প্রিয় শিক্ষার্থী, আমরা ১৩ নম্বর সমস্যার সমাধান দেখব। ১৩ নম্বর সমস্যায় আমাদের এইখানে যে সরল অঙ্কটা দেওয়া আছে, এখানে আমাদের সবগুলাই ব্যবহার করা আছে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ভাগ, গুণ, এখানে এর শুধুমাত্র নেই। তো আমরা কি করব? শুরুতেই মিশ্র ভগ্নাংশ পরিণত করব। মিশ্র ভগ্নাংশগুলোকে কি করব? আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এর জন্য আমাদের এখানে 2/5 গুণন থার্ড ব্র্যাকেট, এখানে 5/32 গুণন, এখানে আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। এইখানে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 3 পূরিকা 9, 9 আর হাতের 1, সরি এখানকার 1 10, তাহলে 10/3 যোগ, আচ্ছা এখানে আমাদের একটা ভাগ ব্র্যাকেট হবে, এখানে 8 9 72, 72 আর 4 হচ্ছে আমাদের 76, আর নিচে আসতেছে 9। ওকে, তারপরে ভাগ, এখানে 6 12 হচ্ছে 72, 72 আর 1 হচ্ছে 73, নিচে আসতেছে 12, বিয়োগ, এখানে 3 8 24, 24 আর 7 হচ্ছে 31, নিচে আসতেছে 8, 3 ব্র্যাকেট ক্লোজ, প্লাস এখানে 3 সাথে 21, 21 আর 1 হচ্ছে আমাদের 22, তাহলে 22 ভাগ হচ্ছে 7। আচ্ছা আমরা একটু নিচে দেখতেছি, তারপরে ভাগ, এখানে 4 পাশে 20 আর দিয়েছে 22, নিচে হচ্ছে 5, গুণন, এখানে 3 4 12 আর দিয়েছে 14, নিচে আসতেছে 3। ওকে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃতিতে রূপান্তর করলাম। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে 2/5 ঠিক থাকবে, আচ্ছা এটা গুণ, গুণন, এখানে 5/3 ঠিক থাকবে, সরি এখানে 32, গুণন, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, তো আমরা এখানে লসাগু করব। তো দেখেন এখানে আছে 3, এখানে আছে 9, 3 আর 9 এর লসাগু কত হবে বলেন তো? আচ্ছা আমরা একটু আপনাদের সুবিধার্থে করে নিই। এখানে 3 9, তাহলে 3 1 3, 3 3 9, তার মানে 3 3 9, লসাগু আসতেছে কত? 9। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 9। 3 দ্বারা যদি এই 9 কে ভাগ করে ভাগফল কত পাবো? 3। 3 আর 10 গুণগুলো হচ্ছে 3 10 30। ওকে, প্লাস এখানে 9 দ্বারা 9 কে ভাগ করলে ভাগফল 1, 1 আর 76 গুণ করলে 76। ওকে, ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেট হবে আসলে এইখানে আমাদের 76, তারপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটাই রাখছি, ভাগ, এখানে 12, এখানে 8, লসাগু করব। 8 আর 12 লসাগু কত? দেখেন 12 8, আমরা যদি লসাগু করি তাহলে 6 দ্বিগুণে 12, 4 দ্বিগুণে 8, আবার যদি দেই তাহলে 2 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4, তাহলে 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 হচ্ছে 24, তার মানে লসাগু আসতেছে আমাদের কত? 24। ওকে, এখানে আমরা লিখবো 24, তাহলে 12 দ্বারা 24 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 2, 2 আর 73 যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 146, বিয়োগ, এখানে 8 3 8 24, 3, তাহলে 3 1 3, 3 3 9, 93। ওকে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, প্লাস এখানে হচ্ছে 22 ভাগ 7, তারপরে এখানে ভাগ 22 ভাগ 5 ঠিক থাকলো, এখানে 14/3। ওকে, এরপর আসেন এখান থেকে আমরা 2/5 লিখব, গুণন, এখানে 5/32 গুণন, এখান থেকে আমরা পাচ্ছি 30 আর 7, 30 আর 70 হচ্ছে আমাদের 100, আর এখানে 6, তাহলে 106, আর নিচে আসতেছে 9, ভাগ, এখান থেকে আমরা পাচ্ছি নিচে 24, উপরে 146 থেকে যদি আমরা 93 মাইনাস করে দেই তাহলে আমরা পাবো
53, তাহলে এখান থেকে 53 লিখি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস এখানে আসতেছে 22 ভাগ হচ্ছে 7, এখানে ভাগ, এখানে 22 ভাগ 5 গুণন 14 ভাগ 3। ওকে, আচ্ছা, এখানে আমাদের শেষে কিন্তু একটা থার্ড ব্র্যাকেট আছে। হ্যাঁ, তো জায়গা সংকুলনের কারণে আমরা এটা দিতে পারতেছি না, দিয়ে রেখি। ওকে, এরপরে আসুন আমরা কি কাজ করবো, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। এখানে 2 ভাগ 5 ঠিক থাকবে, এখানে 5 ভাগ 32 ঠিক থাকবে। দেখেন এখানে আছে আমাদের 106 ভাগ 9, ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে 24 কোথায়, নিচ থেকে উপরে যাবে, 53 উপর থেকে কোথায় আসবে, নিচে আসবে। এই ব্যাপারটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, এই অংশটা এবার নিচে লিখতেছি, এখানে আবার x, তাহলে 22 ভাগ 7 ভাগ, এখানে 22 ভাগ 5 গুণন 14 ভাগ 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন আমরা দেখব 2 ভাগ 5 গুণন এখানে 5 ভাগ 32 গুণন এখানে আমাদের কত আসতেছে, কাটাকাটি করে একটু, এখানে 3 দ্বারা কাটলে 3 3 9 আর 3 8 24। ওকে, এরপরে 53 যদি আমরা 106কে ভাগ করি তাহলে 2 আসে। হ্যাঁ, 3 গুণা 6 5 গুণে 10। ওকে, এখন তাহলে আমরা কি করব, 8 দ্বিগুণে 16 আর নিচে আসতেছে 3, তাহলে 16 ভাগ 3 হলো এখানে। ওকে, প্লাস, আচ্ছা এখানে আর সেকেন্ড ব্র্যাকেট আমাদের দরকার নেই, এটা আর দিব না। ওকে, এবার তাহলে আমরা কি পাচ্ছি, এখানে প্লাস 22 ভাগ 7, আর এই ভাগটাকে আমরা এখন গুণ করে দেই। এই ভাগকে যদি আমরা গুণ করে দেই তাহলে 5 উপরে যাবে, আর এই 22 কোথায় আসবে, নিচে আসবে। ওকে, গুণন 14 ভাগ 3, আর ব্র্যাকেট ক্লোজ। এরপরে আসেন আমরা এখন এখান থেকে কি করতে পারি, দেখেন এখানে আমরা কাটাকাটিগুলো করে নিই। এখানে আমাদের আছে 16, এখানে 32, তাহলে 16 দ্বিগুণে 32, আর সম্ভব না, তাহলে আমরা লিখে ফেলি, এখানে 5 থাকতেছে আর নিচে 3 দ্বিগুণে 6। ওকে, তারপরে এখানে প্লাস, এখানে এইটা কাটাকাটি করে নিই, এখানে 22 এবং 22 12, এখানে 7, এখানে 14, আর দ্বিগুণে 14, আর সম্ভব না, তাহলে কি থাকতেছে, 5 দ্বিগুণে 10 আর নিচে আসতেছে কত, 3। ওকে, তাহলে থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করতে পারি। এবার আমরা কি করতে পারি, এখানে দেখেন যোগ করি, 2 ভাগ 5 গুণন, এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে 3 6, আচ্ছা 6 আর 3, লসাগু 6 হবে, তাহলে 3 দ্বিগুণে 6, 3 একে 3। ওকে, তাহলে লসাগু 6, তাহলে 6 দ্বারা 6কে ভাগ করলে ভাগফল 1, 1 আর 5 হচ্ছে 5 যোগ এখানে 3 দ্বিগুণে 6, তাহলে 2 আর 10 গুণ করলে সেটা 2 গুণে 20। ওকে, আচ্ছা এখানে আর ব্র্যাকেট দিলাম না, আপনারা চাইলে দিলেন, না চাইলে দিবেন। এখন আমরা লিখব 2 ভাগ 5 গুণন, এখানে 5 আর 10 হচ্ছে কত, 5 আর 20 হচ্ছে 25, আর নিচে 6, এখান থেকে 5 5-এ 25 আর হচ্ছে 3 দ্বিগুণে 6, তাহলে 5 উপরে আর নিচে আসতেছে আমাদের 6, তাহলে 3 ভাগ 5, এটাকে যদি আমরা একটু ভাগ করি তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। এখানে 3 একে 3, তাহলে 2 2 উপরে 3 নিচে, তাহলে 1 সমস্ত 3 এর 2, তাহলে এটা সমান লিখতে পারি 1 সমস্ত 3 এর 2। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল আমাদের প্রদত্ত 13 নম্বর সরল অঙ্কের সমাধান। আশা করছি আপনাদের কাছে বোঝা গেছে।